উজ্জ্বল উত্তর থাকলে দেবে, এনার এড়িয়ে যাবে। বাউবি হাকিম সাহেব দায়িত্ব নিয়ে, মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দায়িত্ব নিয়ে, গুলাম রব্বানী সাহেব দায়িত্ব সহ 21 জন মন্ত্রীর দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে খাদের কিনারাতে ঠেলে দিল। এই যে ওবিসি সার্টিফিকেটটা মুসলমানরা আজকে বঞ্চিত হবে, বঞ্চনার শিকার হচ্ছে, এর সব থেকে বেশি দোষ করেছে ক্যাবিনেটের মিনিস্টাররা। এই ক্যাবিনেটের মিনিস্টারের মধ্যে একজন হচ্ছে ফিরহাদ হাকিম। তো ফিরহাদ হাকিম উত্তর তো না দিয়ে পালাবে, ওনার উত্তর দেওয়ার জায়গা আছে। উনি তো দায়িত্ব নিয়ে মুসলমানদেরকে ধ্বংস করলো। মমতা ব্যানার্জি যেটা বলেছে উনি সেটা শুনেছেন, উনি সেটাকে হায় হায় মিলিয়েছেন। কারণ মমতা ব্যানার্জির ভুলটাকে যদি ভুল বলে দিয়ে পথ চলে যাবে, তাহলে ওনার পদ বাঁচানোর জন্য পুরো সংখ্যালঘু মুসলমানদেরকে আজকে খাদের কিনারায় ছেড়ে দিল। স্বাধীনতার 78 বছর পার হয়ে যাওয়ার পরে যতটুকু মুসলমানরা অর্জন করতে পেরেছিল, ওভারনাইট এক রাত্রে ওই ওবিসিটাকে নতুন লিস্ট পাবলিশ করে, পাবলিক মানে আপনার লিস্ট নিয়ে এসে মুসলমানদেরকে ধ্বংস করে দিল। এই লিস্ট যদি চলে আগামী 100 বছর, 50 থেকে 100 বছর মুসলমানরা কি হবে, ধ্বংস হয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। তাই এই লিস্টকে বাতিল করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে, করাতে হবে। আমাদের কি দায়িত্ব নিতে হবে, নিয়ে বাতিল করাতে হবে। নতুন ভাবে আমি বলছি না মুসলমানদের ঢুকাও, নন মুসলমানদের ঢুকাও, এইটাতে আমি বক্তব্য দিচ্ছি না। কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হবে। সার্ভে করে যাদের যাদের ঢুকার প্রয়োজন তারা ঢুকুক না। আমি তো বলছি না আমাকে ওবিসিতে ঢুকাক, আমি তো বলছি না। যাদের ঢুকানোর দরকার তাদেরকে বার করে দিলেন, আর যারা অলরেডি ফ্যাসিলিটি পেয়েছে তাদেরকে আবার ঢুকিয়ে দিলেন। এটা কি করে হয়? সঠিকভাবে হোক। কেরলে তো ওবিসি হয়েছে, কেউ বাতিল করতে পারছে না। তো তাহলে পশ্চিমবাংলা ওবিসিটা বাতিল হয়ে যাচ্ছিল কেন, বা এখন আবার বাতিলের আওয়াজ উঠছে কেন? এইটা আরএসএস এর কথা শুনে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ধ্বংস করলো। এবার মুসলমানরা দেখুক। দেখুন, এসআইআর যেমন একটা রোগ, ওবিসি কিন্তু এই রোগটাও ভয়ঙ্কর রোগ। এসআইআর রোগটা মাস 3, 4, 6 একটা ডেস্টিনেশন আছে, এরপর একটা ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। আর ওবিসিটা 100 বছরের রোগ হয়ে গেল।